হে গাইস, ইটস মি রিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমিস ডায়েরি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ কাল রাত থেকে হঠাৎ করে আমার খুব শরীর খারাপ করছে আর বমিও হয়েছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা। আর এতক্ষণ ধরে না আমি শুয়েই রয়েছিলাম। ছেলে অফিস চলে গেছে, কিছু রান্নাও করে দিতে পারিনি, ঘুমিয়েছিলাম। তো মাসি হঠাৎ করে আমাদের বাড়িতে একটা তরকারি নিয়ে বসে। আমার তো শরীরটা ভালো লাগছে না, কিন্তু কি করব, তরকারি তো রান্না করতেই হবে, নাহলে সব তরকারিগুলো একদম পচে যাচ্ছে। সুতরাং রান্নাও করতে হবে। আর আমাদের ক্যান্ডি সোনা বাইরে বসে রয়েছে। এখন কি করব আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না। আর মাসি কি কি কাটছো বলে দাও একটু। পটল কাটছি, শাক কেটেছি, ভেন্ডি কাটবো, শসা কাটবো, টমেটো কাটবো, দেখো উচ্ছে কাটবো। দেখো আর কি আছে? এত জিনিস মাসি কাটবে, এত কাটার পরও জিজ্ঞেস করছে আর কি আছে। তার মানে বুঝতে পারছো মাসি আমাদের এই মাসি কিন্তু তরকারি কাটতে সত্যি বলছি ভীষণ ভালোবাসে। আর যা তরকারি থাকে সব তরকারি গ্যাস 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 করে কাটে। আমি তো মাঝে মাঝে বলি তুমি আমাকেও কেটে দিয়ে চলে যাও। তো যাই হোক, মাসি এখন তরকারি শুয়ে বসেছিলাম। আর এখন যেহেতু হাউস কোটটা পরেছি, ও ভেবেছে আমি কোথাও চলে যাব, তাই মন খারাপ করে দরজায় এসে এখানে বসে রয়েছে। ও মা, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করেছো? কি হয়েছে দেখি দেখি। শোনাতে কি হয়েছে মা? মন খারাপ করে তুমি দরজায় বসে রয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখছে, তুমি রাগ করেছো? তা হাউস কোট পরলেই ভাবে যে আমি কোথাও চলে যাচ্ছি। কারণ পাশে ওর মতনই একটা ডগি সোনা আছে, হ্যাপি। তো হ্যাপিকে যদি আমি আদর করতে যাই তাহলে ভীষণ খোঁজে যায়, তাই আমার গায়ে কিন্তু শুধু গন্ধ শুনতে থাকেই না। চা খাবে? চা করবো, আচ্ছা। এখানে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, আমি আর মাসি চা খাবো বলে। কিন্তু এখানে ক্যান্ডি সোনা কি করতে ঢুকেছে বলো তো? এই যে নাইটির গন্ধ শুনছে। দেখো এখানে যে তরকারি এত কাটাকাটি হচ্ছে, কিন্তু ও গন্ধ, নাইটির গন্ধ শোনার জন্য দেখতেই পাচ্ছ তোমরা, চলে এসে ভেতরে। দেখো ও কিন্তু পুরো পাগল হয়ে যায় আমি নাইটি পরলি। আর এখানে মাসি দেখো এত তরকারি খাচ্ছে। মাসি এসে কিন্তু আজকে আমার পুরো বিপদ বাড়িয়ে দিল। বিপদ বাড়ানো ছাড়া আর কোনো কিচ্ছু করছে না। এত তরকারি রান্না করতে কটা বাজবে। এই যে এখানে আমার আর মাসির চা হয়ে গেছে। আমাদের সকলের সঙ্গে শেয়ার করি যে আমি প্রত্যেকদিন যখনই আমি চা বসাই না, তখন কি হয়, আমার কোনোদিন চা বেশি হয় না, বরঞ্চ কমই হয়। সেটা মাসিও জানে। বলো মাসি, কোনোদিন চা আমার বেশি হবে না, চা বরঞ্চ কম হয়, দুবার খেলেই শেষ হয়ে যায়। তা যাই হোক, এখানে চা বসিয়ে চা করা হয়ে গেছে। আর শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা সিদ্ধ হতে থাক আর আমি চা খেতে থাকি। তো গাইস, ক্যান্ডি সোনার জন্য এখানে খাবার মাখছি। আর ক্যান্ডি সোনাকে এখন খাইয়ে দিতে হবে। প্রথমে স্টার্টিং করতে হবে, খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ও খাওয়াটা স্টার্ট করে। আমার ক্যান্ডি সোনার মাংস আর ভাতু এখন আমার সোনা মা খেয়ে নেবে। তো এই যে দাঁড়িয়ে রয়েছে, খাবে। স্টার্ট করতে হবে একটু। নাও আসো। তো গাইস, ক্যামেরা ধরে ধরে তো ওকে খাওয়াতে পারবো না, ক্যামেরাটা রেখেই ওকে খাওয়াতে হবে। না হলে একটু আদর না করে খাওয়ানো স্টার্ট না করলে কিন্তু খেতেই চায় না, বহুত সমস্যা করে ও। কেন মা, কেন কেন কেন? প্রত্যেক দিনের এক রুটিন। প্রথম ওকে খাওয়ার এন্তুটা দিয়ে দিতে হয়, তারপরেই কিন্তু ও খাবার খায়। এদিকে আসো। না না না, তাড়াতাড়ি নাও। এই যে এবার আমার সোনা মা খেয়ে নিচ্ছে। খেতে থাক। আর আমার রান্না পুরো কমপ্লিট হয়নি, তো আমি এখন রান্না করতেও চলে যাচ্ছি। এইদিকে আমার রান্না হচ্ছে, এটা হলো গিয়ে ধুন্দুলের তরকারি, রসুন ফোড়ন দিয়ে ধুন্দুলের তরকারি করছি এখানে। আর এই যে এখানে শাক হয়ে গেছে। আর এখানে ফলি মাছ আছে। ফলি মাছটা অ্যাকচুয়ালি আমি খাই না, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ফলি মাছটা রান্না করব। আমিও খাই না, আমার ছেলেও খায় না, তো আমাদের দুজনের জন্য অন্য মাছ রান্না করেছি, চিংড়ি মাছ। আর এই রান্নাটা এখন হয়ে যাক, তারপরে ফলি মাছটা করলে আর কিছু। এই যে তরকারিগুলো রয়েছে, এই তরকারিগুলোকে আমি রেখে দেবো ফ্রিজে ভালো করে ঢেকে। কালকে সকালবেলা একবার আমি আমার গোপাল সোনাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে। তো এখন দুপুরবেলা আমি এখন আবার সেবা দেব। তো এখন জামা কাপড় ছেড়ে চলে আসি। তো দেখতেই পাচ্ছ দুজনে বসে রয়েছে। তো আজকে সকাল সকাল গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, তার জন্য কিন্তু দুপুরবেলার স্নানের ঝামেলা নেই। আর স্নান করিয়ে তো সকালবেলা গোপাল সোনাদের একবার সেবা দিয়েই দিয়েছি, আর এখন আর একবার দেবো, তাই স্নান করাতে লাগবে না। তাই আমার গোপাল সোনাদের পুজো এখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার দুই ছেলে বসে রয়েছে। তো আজ তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার লাড্ডু সোনা, এ হলো আমার বড় ছেলে, ঠিক আছে।
আর এ হলো আমার ছোট ছেলে, সে হলো মাধব সোনা। তো আমার দুই সোনাদেরকে সেবা দিতে অনেকটাই সময় লেগে যায়। কি ঠিকঠাকভাবে অঙ্ক করছো তো? করো। আর তোমার অঙ্ক ঠিক আছে? প্রবলেম হচ্ছে না তো? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে করো, ঠিক আছে? তাড়াতাড়ি। এখানে 3টে বেজে গেছে, এদের পড়া হয়ে দেখো, পড়াশোনা করার পরে মনে হচ্ছে ওরা বিছানার মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়েই দিন কাটিয়ে দেবে। এদের মা বাবারা এখনও নিতেই আসলো না। কি করছে এরা? ঘুম থেকে উঠে গাইজ এখানে চা বসিয়েছি, দেখো পুরো মাথাটা গরম হয়ে গেছে। দুধ পুরো কেটে চায়ের অবস্থা দেখো, পুরো ছানা হয়ে গেছে। মাথাটা বিরাট গরম হয়ে গেছে। দেখো গাইজ আবার চা বসিয়েছি, আর এখানে রচা বসিয়েছি, কারণ আর দুধ নেই যেহেতু, তার জন্য কিন্তু রচাই বসাতে হলো আমার। আর আমি বেসিক্যালি রচা খেতে একদম ভালোবাসি না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে কি বলো তো, রচা না খেলে মাথাটা আরও গরম হয়ে যাবে। চা যদি একটু না খাই এখনো ঘুম কাটবে না কিছুতেই। দেখো আবার চা এই একটুই হলো। ঘুম থেকে ওঠার পরে দেখো বাড়িতেই শপিং চলে এসছে, দিদি চলে এসছে এত জিনিসপত্র নিয়ে। তো এখন কী নিয়ে এসছে অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না। সামনে বুঝতেই পারছো পুজো এসছে, তাই কিন্তু অনেক জিনিসপত্র কিনে নিয়েছে। আর আমি তো শাড়ি দেখলেই লোভ লাগে, আর দিদি এখন দুনিয়ার শাড়ি বের করছে বসে বসে। কোনটা বাবা? এগুলো কি? এগুলো ও বাবা, এগুলো তো ছাপা শাড়ি এগুলো। তো গাইস দেখো কার কার পছন্দ হচ্ছে শাড়ি অবশ্যই কমেন্ট করবে। কিন্তু শাড়ি আছে, নাইটি আছে, অনেক কিছু আছে। দেখো ও বেড কাভারও আছে, যাদের যাদের বেড কাভারেরও ইচ্ছুক তারা কিন্তু বেড কাভারও কিন্তু বলতে পারো, আমার কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো, তাহলে দিদির অ্যাড্রেস দিয়ে দেবো। দিদির বাড়িতে গিয়ে কিন্তু জিনিস দেখতে পারো। দিদি চলে গেছে শাড়ি ঠাড়ি নিয়ে, তো শাড়িগুলো শুধু দেখলাম, কিনিনি, কারণ অনেক শাড়ি রয়েছে আমার নতুন। আর বেসিক্যালি বেশি শাড়ি নিলে কী বলো তো, বাকিতে নিলে টাকাও তো দিতে হবে, যার জন্য শাড়ি আর নিলাম না। দেখে দিদিকে বললাম যে পুজো আসুক, কারণ নতুন জিনিস আনো, তাহলেই আবার যদি পছন্দ হয় তাহলে নেব। আর এখন বিকেল হয়ে গেছে, দেখো কি সুন্দর ওয়েদারটা, সন্ধ্যা হয়ে গেছে। আর এইখানে আমি চলে এসেছি, এখানে সব গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। দেখো গাছগুলো গরমে শুটকে যাচ্ছে। তো আজকে রোদটা কম ছিল যেহেতু, তাই গাছে কিন্তু খুব অল্প অল্প জল দিয়েছি। তো গাইস আজকে সারাদিন যা যা করেছি সব কিছু তো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি আরও চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সকলের সঙ্গে তুলে ধরার। আর আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।